আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে আদাব। আপনারা অবগত আছেন, আমরা দীর্ঘ ৪৩ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়নের জন্য জাতীয়করণের এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা যারা এটার বিরোধিতা করতেছেন, আপনারা যারা এটার বিরোধিতা করছেন বা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা বিরোধী করেন না। আমরা চাই এই গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ। আমরা জাতীয়করণের জন্য এই জাতীয় প্রেস ক্লাবের জন্য এসেছি। আমরা কোনো আমাদের স্বার্থ নাই, স্বার্থ থাকলে আমরা ৪৩ দিন পরে থাকতাম না। যাদের স্বার্থ আছে তারা শুধু 2 ঘন্টা করে টাকা নিয়ে তারপরে বাড়ি গেছে। কিভাবে দেখেন, বিগত দিনগুলোতে আপনারা দেখছেন গ্রাম পুলিশ বাহিনীর আন্দোলন সংগ্রামে তারা মানববন্ধন করেছে। মানববন্ধনে সেখানে 2 ঘন্টা 2 ঘন্টা বিভিন্ন নেতারা বক্তব্য দিয়েছে, এবং আরো যারা আছে তাদেরকে দেখতে পাইছেন যে তাদের যে ক্যাশিয়ার, সে বিভিন্ন জেলা কমিটি উপজেলা কমিটির কাছ থেকে 1,000 1,500 করে টাকা নিচ্ছে। এই টাকা নেওয়া শেষ, তাদের আন্দোলন শেষ, তাদের মানববন্ধন শেষ। তারা মন্ত্রণালয়ে যাইয়া স্মারকলিপি দিয়া বাসায় চলে যেত। কিন্তু আমরা যে এই 43 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। কে কয় টাকা দিচ্ছেন বা কে কয় টাকা সহযোগিতা করছেন সেটা আপনারাই ভালো জানেন। আমরা খেয়ে না খেয়ে এই রৌদ্রের ভিতরে, বন্যার ভিতরে দেখছেন যে আমরা কত পরিশ্রম করে এই ৪৩ দিন অতিবাহিত করছি। মাথার ঘাম পায়ে দিয়ে পড়ে পড়ে গড়ে গেছে, সম্পূর্ণ শরীর ভিজে গেছে এই ঘামে, বৃষ্টি ঝড়ে। শুধু আমাদের দাবি একটাই ছিল, জাতীয়করণ। পূর্বের নেতাদের ন্যায় ৭৫% নয়। যেমন কর্মচারী ইউনিয়নের নেতা মোস্তফা কামাল, তাকে আমাদের ও জায়গায় একদিন আসছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ৭৫%-এর আবেদন কেন করছেন। সেই লাইভটা এবং ভিডিওটা আপনারা দেখছেন, যে সে বলছে আমি জানিই না যে এটা ৭৫%-এর আবেদন নাকি। সে জানে না, সে না জানিয়ে স্বাক্ষর করছে। তাই বলছি, আলামিন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার পরিবারের সবাই কেমন আছে? এই দেখেন, আমাদের সামনে ঈদ আসছে। এই ঈদে অনেক গ্রাম পুলিশ খুব কষ্টে দিন কাটাচ্ছে। বাসায় সারাদিন ডিউটি করে বাসায় যে ছেলে মেয়েদের মুখের দিকে তাকাতে পারছে না, তাদের মুখে হাসি ফোটাতে পারছে না। অনেক জায়গা থেকে ফোন আসছে, ভাই আমাদের এখনো বেতন বোনাস হয়নি। কেন হয়নি? বলে যে ফান্ডে টাকা নাই। তাহলে তাদের সেই জেলা সভাপতি, তাদের সেই উপজেলা সভাপতি, তারা কি করে? টাকা তো অবশ্যই আছে, টাকা অন্য ফান্ডে খরচ করে, আপনাদের ফান্ডে টাকা দেয় না। কেন দেয় না? এটা ব্যর্থতা, আমি বলবো এটা আপনাদের। আপনারা চাইতে পারেন না। আপনারা যদি আদায় করতে জানেন তাহলে অবশ্যই আপনারা পাইতেন। তারা শুধু তারা আরো বলে যে বেতন তিনতে, মহিউদ্দিন শেখদার ভাই বলছে ঈদুল ফিতরের বেতন পেলাম না, আর ঈদুল আজহার বেতনও পেলাম না। খুবই একটি দুঃখের বিষয়। সিদ্দি শিকদার ভাই, মহিউদ্দিন শিকদার ভাই, খুবই একটি দুঃখের কথা যে ঈদুল ফিতরেও বেতন পেলাম না আর ঈদুল আজহারও বেতন পেলাম না। এখনো পর্যন্ত আপনারা ঈদুল ফিতরের বেতন বোনাস এখনো পান নাই, এবং ঈদুল আজহার বেতন বোনাস পান। তাহলে আপনারা করেনটা কি? আপনাদের যে নেতা আছে, আপনাদেরকে উপজেলায় যে দিক নির্দেশনা দেয়, সে কি করে? আপনাদের
আপনাদের কাছ থেকে কি বেতনের সময় টাকা নেয়? মোহাম্মদ সামিরুল ইসলাম ভাই, যদি সামিরুল ইসলাম ভাই আপনি যদি কিছু বলতে চান তাহলে আমাকে অ্যাড পাঠাইতে পারেন। আপনাকে লাইভে নিব যদি কিছু বলতে চান। যুক্ত হয়েছে হানিফ ভাই। আহ, আলামিন ভাই আপনি কেমন আছেন? আসিফ আলী আলহামদুলিল্লাহ। আহ, ঈদ মুবারক ভাই। গ্রাম পুলিশের ঈদ নাই তো, ঈদ মুবারক হবে কিভাবে? গ্রাম পুলিশ হচ্ছে এমনই একটি বাহিনী, তাদের ঈদ নাই। ঈদ বলতে তাদের কোনো শব্দ নাই, তাদের মুখে কখনোই হাসি ফোটে না যতই ঈদ আসে, কারণ ঈদের দিনে তাদের ডিউটি করতে হয়। এবং ঈদে এই যে এক ভাই কমেন্টে বলছে ঈদ উল ফিতরেরও এখন পর্যন্ত আহ বেতন পায় নাই এবং ঈদ উল আজহারও এখন পর্যন্ত পায় নাই, তাহলে তার কি ঈদ আছে ভাই? আপনারাই বলুন, তার কি ঈদ আছে? তার ঈদ নাই। সে তার ছেলে মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। আর যদি কেউ লাইভে যুক্ত হয়ে কথা বলতে চান তাহলে অ্যাড পাঠান। যদি কেউ লাইভে যুক্ত হতে চান তাহলে অ্যাড পাঠাইয়েন কথা বলার জন্য। ইনভাইট আসানুল্লাহ ভাইকে অ্যাড পাঠাইলাম। হ্যাঁ, আপনারা যারা লাইনে যুক্ত হচ্ছেন সকলকে অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। জানি না কার কি রকম ঈদ কাটছে এই ঈদুল আজহার। মাত্র ৬,০০০ টাকা, ৬,৫০০ টাকা বেতন পেয়ে এই ঈদ কিভাবে করে এই গ্রাম পুলিশ? সামিরুল ইসলাম, আপনি বলুন যদি কিছু বলার থাকে, আমি পরে আসবো। ধন্যবাদ সামিরুল ভাই। যদি আপনি কিছু বলতে চান তাহলে আমাকে অ্যাড পাঠান, আমি আপনাকে জয়েন করে নিচ্ছি। এবং আপনি আমাদের সাথে এই ৪৩ দিন যাবৎ ২ থেকে ৩ বার ঢাকায় গেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি একজন এই গ্রাম পুলিশের জাতীয়করণের একজন যোদ্ধা যোদ্ধা। আপনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে তাদের বেতন হচ্ছে না। কারণটা কি? এই কারণ তো একটাই, আমরা আদায় করে নিতে পারছি না। গরিবের আবার ঈদ আছে নাকি? প্রফুল্ল চন্দ্র ক্ষত্রিয় ভাই বলছেন গ্রাম পুলিশের ঈদ আছে। আসলেই ভাই, গ্রাম পুলিশের ঈদ নেই, কারণ তাদের ঈদের দিনও ডিউটি করতে হয়, তাদের কোনো ছুটি নাই। তাদের কোনো ছুটি নাই। এবং তারা মাত্র ৬,৫০০ টাকা বেতন পায়। তারপরেও কমেন্টে দেখতে পাচ্ছি যে অনেক উপজেলায় এখনো বেতন হয়নি, তাহলে তাদের ঈদ থাকে? তাদের তো ঈদই নাই। ঈদ কিভাবে তারা কাটাবে? তাদের তো যা সংসার চালাতে যাদের কষ্ট হয় তাদের আবার ঈদ আছে? যারা ছেলে মেয়ের মুখে ২-৪টা ডাল ভাত দিতে পারে না, তাদের আবার ঈদ ঈদ কিসের? যদি আপনারা সকলে ন্যায্য অধিকার ফিরে পেতে চান, অবশ্যই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে থাকুন। এবং ঈদের পরে আমাদের আন্দোলনের ডাক আসতে পারে। অবশ্যই আপনারা আসবেন। আমি আম, আমি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির প্রথম সম্পাদক। আমি বলছি যে আহ, আপনারা ঈদের পরে বৃহত্তর আকারে, আমরা ৪৩ দিন কষ্ট করছি, ৪৩ দিন মাথার ঘাম পায়ে ঝরাইছি। অবশ্যই সবাই বেইমানি করলেও ঘাম কখনো বেইমানি করে না। আমি আশা রাখবো আহ, এই সাধারণ গ্রাম পুলিশ যারা আছেন, আপনারা ঈদের পরে যখন এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি আহ, আন্দোলনের ডাক দেবে এক দফা দাবি জাতীয়করণের লক্ষ্যে, তখন আপনারা অবশ্যই এই ঢাকার রাজপথে আসবেন। আমাকে একটু কলে নিয়েন ভাই। শফিকুল ভাই, আপনি আমাকে অ্যাড পাঠান, আমি আপনাকে জয়েন করে নিচ্ছি। আপনি অ্যাড পাঠান আমাকে। আবু হানিফ ভাই, আর এই যে জালকাঠির আবু হানিফ ভাই, সে অনেক সময় অনেক গিয়ে গ্রাম পুলিশের হেল্প করে থাকে। সুলতান ইমরান ভাই, কোনো কিছু খবর আছে নাকি ভাই? ভাই খবর তো অবশ্যই আছে, খবর আলহামদুলিল্লাহ খুব ভালো।
অবশ্যই অবশ্যই আমরা আমাদের স্বপ্ন পূরণ করব, তবে সকলের একসাথে নিয়ে করব, সকলকে সাথে থাকতে হবে। আর গরিবের ভাই অ্যাড পাঠান, অ্যাড পাঠান। কেউ কোনো কথা বলতে যদি লাইভে যুক্ত হতে চান তাহলে add পাঠান। আর যদি কৃষ্ণদা লাইনে থাকেন তাহলে আপনি আমার এই লাইভে যুক্ত হবেন আশা করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ জুয়েল সর্দার ভাই, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি কৃষ্ণাদা, কৃষ্ণাদা আপনি আমাকে একটা অ্যাড পাঠান। আপনাকে আমি পাচ্ছি না, আপনাকে আমি অ্যাড পাঠাবো, আপনাকে আমি পাচ্ছি না। কৃষ্ণা, কৃষ্ণাদা আপনি যদি আমাকে একটু অ্যাড পাঠাইতেন, লাইভে যুক্ত হয়ে যদি কিছু বলতেন কৃষ্ণাদা। আহ, আবু হানিফ সুলতান বিশ্বাস, আবু হানিফ ভাই আপনাকে আমি অ্যাড পাঠাইছি, যদি আপনি যুক্ত হয়ে কিছু বলেন। আর যে সকল ভাইরা আপনারা অবগত আছেন, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি জাতীয়করণের এক দফা দাবিতে লড়াই করে যাচ্ছে এবং লড়াই করে যাবে। তারা ওই কর্মচারী ইউনিয়নের মতো 75% এই বেতন বৃদ্ধি, 13,000, 15,000 এগুলোর পিছনে না করে তারা এক দফে, যেখানে আমাদের গেজেট আছে, যেখানে আমাদের গেজেট আছে, সেখানে আবার কিসের, সেখানে আবার কিসের অ্যাডভান্স এডিটিং। তো যদি যুক্ত হতে চান ইনভাইট পাঠাইন, আমি আপনাদেরকে যুক্ত। ইমরান ভাই দোয়া রইল ভাই, ধন্যবাদ ভাই। আপনারা যারা সাথে আছেন আপনারা অবগত আছেন যে লাল ভাই, লাল ভাই যে কত পরিশ্রম করছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বিভিন্ন সময় অনলাইন মিডিয়া এবং ফেসবুক এবং পেপার পত্রিকায় দেখছেন না যে আমরা 43 দিন যে পরিশ্রম করছি, সেটাও অনেকে বলছে ভুয়া, আর 2 জন 3 জন। ভাই 2 জন 3 জন, দাবি তো আমাদের একটাই, দাবি তো আমাদের জাতীয়করণ, আমরা তো এই জাতীয়করণের জন্যই লড়ছি। আপনাকে পাঠাতে হবে, আপনি পাঠান। কৃষ্ণাত আমি তো ট্রাই করতেছি কিন্তু যাচ্ছে না কেন, আমি সেটা তো বুঝতে পারছি না। কৃষ্ণা, কৃষ্ণা রিকোয়েস্ট সেন্ট, রিকোয়েস্ট সেন্ট। কৃষ্ণাদা আপনাকে আমি অ্যাড পাঠাতে পারছি না, আপনি যদি একটু পাঠাইতেন, আপনি যদি একটু পাঠাইতেন, আমি তো আপনাকে পাঠাইতে পারতেছি না কৃষ্ণাদা। আপনি পাঠাইলে আমি জয়েন করে নিব। সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম ভাই। এই ভাই অনেক কষ্ট করছে আমাদের সাথে, অনেকদিন ছিল ঢাকায়। আহ, পরে নির্বাচন এবং বন্যার কারণে যাওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু তার নির্বাচন গেছে 9 তারিখ, এই জন্য যাইতে পারে নাই। ধন্যবাদ সিদ্দিক ভাই। আজ আমার বড় ভাই, আমার এলাকার বড় ভাই সিদ্দিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি লাইভে যুক্ত হয়েছেন। যদি আপনি গ্রাম পুলিশের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে আমাকে অ্যাড পাঠান। টাঙ্গাইল জেলা গাইডলাইন থানায় ইউনো স্যার কোথায় যেতে দেয় না, গ্রাম পুলিশের খুব কষ্টে আছে। কেন ভাই যেতে দেবে না? এটা আপনার অধিকার, আপনাকে যেতে কেন দেবে না? আপনার গেজেট আছে না? আপনি আপনার গেজেট নিয়ে দাঁড়ান তার সামনে যে আমার গেজেট আছে, তাহলে আমি আমাকে আমার গেজেট অনুযায়ী বেতন দেন। আমি যে আমি কোথাও যাব না, আমাকে গেজেট অনুযায়ী বেতন দেন। এই যে বিভিন্ন জায়গায় কথা হইলো যে
এই গ্রাম পুলিশ বাহিনীকে সরল এবং সরল সোজা পায়ে তারা কথা বলতে পারে না, তারা সাহস নিয়ে কথা বলতে পারে না দেখে তাদেরকে বিভিন্ন জায়গায় এভাবে ঠকাইতেছে। সামিরুল ভাই, আপনাকে অ্যাড পাঠাইছি, যদি লাইভে একটু যুক্ত হতেন। কৃষ্ণাদা, আপনাকে আমি অ্যাড পাঠাতে পারতেছি না, আপনি যদি একটু অ্যাড হইতেন। কৃষ্ণাদা ইনভাইট ফ্রেন্ডস, সার্চ কৃষ্ণা। আমি তো অনেক ট্রাই করতেছি, পারতেছি না। কৃষ্ণাদা, খুবই দুঃখিত, যদি আপনি একটু ট্রাই করে দেখেন যে আপনাকে আমি নিতে পারছি না কেন। ইনভাইট পাঠাতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা লাইভে যারা যুক্ত আছেন, কে কোথা থেকে লাইভটি দেখতেছেন, একটু কমেন্ট করে জানাবেন লাইভটি দেখতেছেন। এবং আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। এবং বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির থেকে একটি সুখবর আছে, আপনাদের যদি কারো কঠিন রোগ হয়ে থাকে যে চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, সেই দায়িত্ব নিবে এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি। এবং কোথাও কোনো জায়গায় যদি কোনো গ্রাম পুলিশ কোনো চেয়ারম্যান দ্বারা নির্যাতিত হয়, কোনো চেয়ারম্যান দ্বারা যদি নির্যাতিত হয়, যেমন বিভিন্ন সময় সমসাময়িক সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় গ্রাম পুলিশের উপর চেয়ারম্যানের হামলা এবং সন্ত্রাসীদের হামলা, যেমন এই কিছুদিন আগে কোথায় জানি একটা হামলা হয়েছে, সেটার পাশে লালভাই অবশ্যই দাঁড়াইছে এবং তাকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে। যদি কোথায় কোনো গ্রাম পুলিশ চেয়ারম্যান দ্বারা বা কোনো সন্ত্রাসী হামলা দ্বারা সন্ত্রাসী হামলার কবলে পড়েন, অবশ্যই এই এক গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম লাল মিয়ার সাথে আপনারা যোগাযোগ করবেন। এবং যদি কোনো গ্রাম পুলিশ সদস্য ও তার পরিবারের কেউ যদি গুরুতর অসুস্থ হয় এবং চিকিৎসা করার ক্ষমতা যদি না থাকে, তাহলে এই গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী আপনি তাদেরকে জানাইতে। আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছেন কে? আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কেটে তারপর আবার যুক্ত হন। আপনি লাইনটা কেটে দিয়ে আবার যুক্ত হন, একটু কেটে দেন। হ্যাঁ, আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? গ্রাম পুলিশ মনিরুজ্জামান, দফাদার, সরিষাবাড়ি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আহ, আপনাকে পাঠানো হয়েছে মনে হয় সম্ভবত, নাকি? যুক্ত কে হয়েছেন একটু দেখা যাচ্ছে না তো আপনাকে। জয়েন এড রিমুভ করে দিচ্ছি। গ্রাম পুলিশ মহরম ভাই, আপনার ক্যামেরা বন্ধ নাকি? ভাই ক্যামেরা বন্ধ না, আমার দেখা যাচ্ছে না নাকি? না না, আপনার কাউকেই তো দেখা যাচ্ছে না। দুজন অ্যাড হয়েছেন কিন্তু আহ, কাউকে দেখা যাচ্ছে না ভাই। মনিরুজ্জামান ভাই, আপনাকেও দেখা যাচ্ছে না। দেখা ওকে, যাচ্ছে না কেন? এটা তো আপনার ওই জায়গায় সমস্যা। আপনি দেখেন আপনার ওই জায়গায় দেখা যাচ্ছে না কেন? না, আমার এই জায়গায় তো
এমনি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ভাই। আপনাকে দেখা যাচ্ছে? আপনাকে আমি দেখতে পাচ্ছি ভাই। ও আচ্ছা। আর যদি অন্যান্য, আমার এখানে দেখা যাচ্ছে না, যদি অন্যান্য ভাইরা ভাই একটু দেখতে কেটে পারেন। দিয়ে আবার যুক্ত করেন। ভাই ইমরান ভাই, আমাকে কেটে দিয়ে একটু যুক্ত করেন। আপনি আপনি লাইনে থাকেন, আপনি লাইনে থাকেন, কিছুক্ষণ পরে সম্ভবত দেখা যাবে। আমরা বলছিলাম ভাই, কিছুক্ষণ পরে দেখা যাবে। ধন্যবাদ ভাই। আমরা তো লাইভ তেমন চালাই না, আমরা আমাদের এ বিষয়ে তেমন কোনো ধারণাও নাই। আমরা তো আর ফেসবুকে ব্যবসা করি না। ভাই কেটে দিচ্ছে। সম্ভবত তার জায়গায় কোনো সমস্যা হতে পারে। সামিরুল ভাই, আপনাকে ইনভাইট পাঠাচ্ছি, যদি আপনি একটু যুক্ত হতেন। এই যে গ্রাম পুলিশ, আপনারা দেখছেন ডিবিসি নিউজে। আপনাদের, আপনারা প্রস্তুতি হন। লাইনে যারা আছেন তারা ঈদের পরবর্তী সময় যে কোনো সময় একটি ডাক আসবে, আপনারা প্রস্তুতি। হ্যাঁ। শফিকুল ইসলাম ভাই, আমাকে একটু কোলে নেন। ভাই ইনভাইটটা আপনি পাঠান, আমি আপনাকে নিচ্ছি। শফিকুল ইসলাম ভাই আর সামিরুল ভাই কি আসবেন? কেটে দিই। শফিকুল ইসলাম ভাই, আপনাকে আমি ইনভাইট পাঠাচ্ছি। শফিকুল ইসলাম ভাই, আপনাকে আমি ইনভাইট পাঠাচ্ছি। আপনি কি হলো? ইমরান ভাই, আমাকে যুক্ত করেন। গ্রাম পুলিশ মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই, আপনাকে অ্যাড করছি। ভাই এই বাজেটে কি বেতন বাড়বে নাকি ভাই? ভাই ঘরে বসে কি বেতন বাড়ে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। কি নেট সমস্যা নাকি? হ্যাঁ ইমরান ভাই। হ্যাঁ বলেন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কথা বলছেন না কেন? ইসলাম ভাই ঢুকে তারপর আবার বের হয়ে গেছে। আহ ভাই, আপনাকে তো আমি নিচ্ছি, আপনি তো অ্যাড হতে পারতেছেন না। ভাই আপনাকে অ্যাড পাঠাচ্ছি, শফিকুল ইসলাম ভাই। আপনি তো অ্যাড কেটে দেয় পারে না। শফিকুল ইসলাম ভাই, আপনাকে অ্যাড পাঠাইছি। আম,
প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারাও অবগত আছেন এই আগামী একদিন পরেই ঈদ। এই ঈদ গ্রাম পুলিশের খুবই কষ্টের, এবং ঈদ আসলে গ্রাম পুলিশের ঘুম হয় না, বাসায় যেতে পারে না, তাদের ছেলে মেয়ের মুখের দিকে তাকাতে পারে না। শুধু একটাই কারণ, আহ, কৃষ্ণাদারে ইনভাইট দেবো কেমনে? কৃষ্ণাদা, আপনাকে ইনভাইট দিয়েছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ, এই আমি একটু আগে লাইভে ছিলাম। তখন আমার তো মনেই ছিল না যে ইমরান ভাই যেন আমার বলছিল লাইভের জন্য, আসলে আমার মনে ছিল না, সরি। হ্যাঁ, তাই ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি ভালোই। আমার ক্যামেরা কি পিছনে না সামনে? দেখতে পান আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। কই, আমি তো আমার এই দিকে তো পাশে না। বাড়ি 30 সেকেন্ড পরে। বাহ বাহ, ভালো, এই তো শিখলাম দেয়া যায়। হ্যাঁ ভাই, তা আপনারা বড় ভাইরা থাকলে ছোট ভাইরা তো অবশ্যই এই শিখবে। না না, এই ইমরান ভাই এসব কথা বলবেন না। বড় বড় বাইনসারি বলবেন না, ঠিক আছে? বড় বাইনসারি যখন বলতে হয় যে জায়গায় থাকবো সেই জায়গায় বলবেন, তাছাড়া না। তাছাড়া ফ্রেন্ড, বন্ধু, বন্ধু বান্ধব একসঙ্গে ফ্রেন্ড মনে চলবো সারা জীবন। আহ, তাই আছেন ভালোই? বাসা সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে, সবাই ভালো আছে। আমি একটু অসুস্থ আছি, ঢাকা থেকে আসার পর থেকে আসলে বিষ বেদনা, জ্বর হালকা। হুম। এবার আপনার কি আপনার অবস্থা? আপনার আপনার বাসা সবাই ভালো আছে? হ্যাঁ, আছে ভালোই, সবাই ভালো আছে। মানে এই গ্রাম পুলিশের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। আপনি তো গ্রাম পুলিশ বাইদের গ্রাম পুলিশ বাইদের তো উদ্দেশ্য সবসময় বলতেছি, এখন না কাইল না, সবসময় বলবো, সারা জীবন বলেই যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না হবে ততক্ষণ পর্যন্ত। আর ইমরান ভাই, হ্যাঁ ভাই, বলেন। আমি আপনাকে একটা কথা বলছিলাম লাইভে, আপনি শুনছিলেন? হ্যাঁ, শুনছি ভাই, শুনছি। আপনি ওটা আমাদের 51 জনের যে কমিটি আছে, সেই কমিটি থেকে আপনি একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবেন, শুধু আমাদের 51 জন বিশিষ্ট, তাছাড়া আর কেউ না। জি জি, আর ওটা আপনি অতি সংবাদটা শীঘ্রই করব। সবার, হ্যাঁ, সবার মাধ্যমে প্রচার করে দেবেন যে 51 জনের ভিতরেই একান্নটা স্মার্টফোন হতে হবে, আর যার স্মার্টফোন নাই তার স্মার্টফোন কিনতে হবে। জি জি। আন আনফিট থেকে ফিরে আসতে হবে, আর আনফিট লোক কোনো সময় বিজয় লাভ করতে পারে না। ফিট থাকতে হবে, ফিট 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 লুক নিয়ে কাজ করতে হবে, আর ফিট 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 লুক নিয়ে মনে করেন জাতীয়করণ আনতে হবে সবার সামনে দিয়ে। অবশ্যই অবশ্যই। আর মনে করেন এবার সারা বাংলাদেশের গ্রুপটা তো মনে করেন 47,000 যে একটা আমরা একটা বাহিনী আছি, সেই বাহিনীতে মনে করেন তো অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক লোক মনে করেন, অনেক ইয়াংস্টার তো মনে করেন সর্বোচ্চ 2-3 হাজার বা 5,000 হবে, 5,000 ঊর্ধ্বে তো ইয়াংস্টার হবে না। আর যারা প্রবীণ ব্যক্তি এবং অনেক বয়স্ক ব্যক্তি আছে, তারা তো মনে করেন আপনি কোনো সময় ওনাদেরকে বলবেন না, আর ওনারা তো পারবে না, কারণ ওনার যে বয়স অনুযায়ী কিন্তু ওনারা ক্যাটাগরি হিসাবে কথা বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমাদের যে 50 জন কমিটি ম্যান আছে, এই 50 জনকে নিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করবেন, বাইরের লোক নট ফর অ্যালাউ, শুধু 51 জনের। হ্যাঁ, আপনার যেহেতু প্রচার সম্পাদক আমাদের বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির, সেই হিসাবে আমি আপনাকে দায়িত্বটা দিলাম, আপনি এই দায়িত্বটা আপনার অক্ষরে অক্ষরে পালন করে দেবেন, এবং প্রত্যেকজনকে বলে দেবেন এক একজন একটা স্মার্টফোন নেওয়ার জন্য। ধন্যবাদ। এবং অবশ্যই এবং এবং সার্টিফিকেট আমাদের নিয়ে। এবং আমাদের কিছুদিনের ভিতরে হয়তো ঈদ বেরুক, ঈদ বেরুলি হয়তো আমাদের সকলের বলতে সভাপতি সাহেব
উনি যেভাবে রুলস মেনটেন করতে হয়, উনি যদি বলে আমাকে বলে, আমি সবাইকে বলবো আমাদের 150 বিশিষ্ট কমিটি যেমনি অবশ্যই ঢাকা সবার সামনে যেমনি উপস্থিত হতে পারে যে কোনো সময়, যে কোনো সেকেন্ডে, সবাইকে বলে দেবেন। হুম। আর আবার ধন্যবাদ। শরীরের প্রতি ঠিক রাখবেন, খুব ভালো একটু ঘুমাবেন, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করবেন, কারণ ঢাকা থাকলে তো একটু কষ্ট হয় আমাদের, ঠিক না? বাড়িতে যা কিছু খাইতে পারি ভালো মন্দ, ঢাকা তো আর খাইতে পারি না। তা তো অবশ্যই, ঢাকা এই যে 43 দিন রয়েছে, খাইয়া না খাইয়া মাথার ঘাম পাও দিয়ে বাইয়া পড়ছে। তা ওটাই তো, কত পঙ্ক হয় যে কাজল সরকার, এই তুমিও ঝড় চিনো বৃষ্টি, ইমরান ভাই। এইটাই সাধারণ ইমরান ভাই, গ্রাম পুলিশের এটাই বুঝাইতে পারি না যে আমরা এই কত যে কষ্ট করছি। আমাদের, এটা তো আমার একার জন্য করছি? এটা তো 47,000 গ্রাম পুলিশের জন্যই করছি আমরা। না, এখানে এখানে কি আমাদের কোনো ব্যক্তি স্বার্থ আছে? না না না, এখানে তো আমাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সকলের জন্য স্বার্থে। এই যে ইমরান ভাই, আপনাকে কিন্তু কাজল সরকার কমেন্ট করছে। কেমন আছেন ভাই, চিনতে পারছেন? চিনতেছেন? আপনি চিনেন? হ্যাঁ, চিনছি তো। এই একদম ইয়াংস্টার ছেলে, খুব ভালো ছেলে বাবা। বডিগার্ড কি তুমি জানো? তার বডি সম্পর্কে তোমার ধারণা আছে? হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো, আর একদম ফ্রেশ মনে হয়। কাজল ভাই, আপনি কৃষ্ণদার পরে আপনি লাইভে অ্যাড হইয়েন, আপনি এই পাঠাইয়েন। আর কাজল কাজল ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন বেশি করে। আর কাজল কাজল ভাইরে কিন্তু অবশ্যই রাখবেন পাশে। তা তো অবশ্যই, এক- কমিটিতে যারা আছে তারা অবশ্যই আসবে। 51 জন, 51 জনের শুধু, বাইরের কোনো একজন লোকও না, হ্যাঁ, নট ফর এলাও, শুধু 51 জনের কমিটিটা। এটা শুধু আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, আপনার যেভাবে ভালো হয় সেভাবে আপনি করবেন। আচ্ছা, আচ্ছা। ওকে, ধন্যবাদ। আহ, আর অন্যান্য ভাই, শফিকুল ভাই, আপনি বলছেন লাইভে আসবেন, যদি একটু ইনভাইট পাঠাইতেন, এবং সামিরুল ভাই সেও বলছেন আপনি যে ইমরান ভাই, live ইমরান ভাই একবার ইমরান ভাই, জি ভাই। জসিম উদ্দিন ভাই লেখছে আপিল বিভাগে, কি লেখছে, চূড়ান্ত নাকি দা চূড়ান্ত বা চূড়ান্ত বিকালে মামলা চূড়ান্ত শুনানি, ভাই অবশ্যই বা- হইবে। এটা শুধু এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেই আপনারা অতি শীঘ্রই সেটা দেখতে পারবেন। এবং আপনারা সকল সাধারণ গ্রাম পুলিশ এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে থাকেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন, এবং রায়ও আসবে। অবশ্যই 47,000 গ্রাম পুলিশ পক্ষে রায় আসবে। সঠিক কথা, ঠিক আছে। আপিল বিভাগ মামলাটি আমাদের প্রথম প্রথম কোর্ট থেকে দ্বিতীয় কোর্টে দ্বিতীয় কোর্টে ট্রান্সফার হয়েছে। যে মনে করেন ঈদের সর্বোচ্চ 10 থেকে 15 দিনের ভিতরে আপনি একটা ভালো একটি খবর হয়তো শুনতে পারবেন, এটা শিওর। শুনতে পারবেন, হয় বা না হয়, যে কোনো একটা বিষয় আপনারা শুনতে পারবেন। কিন্তু আকবরী কথা করা এটা কিন্তু শয়তানের কাজ। কি হবে কি না হবে এটা তো আমরা বলতে পারি না। আমরা সকলে যদি চেষ্টা করি আমাদের ঐক্যতার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো একটা কিছু আশা করতে পারি, বলতে ভালো একটা কিছু করতে পারবো, এটা স্বাভাবিক, ঠিক না ইমরান ভাই? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাকে আমাকে একটু কলে নিও। শফিকুল ইসলাম ভাই বলতেছে আমাকে একটু কলে নিও। ইমরান ভাই নিয়েন। আচ্ছা, আর নিব না ভাই, লাইনে থাকেন, আপনাকে আমি কলে নেবো। কৃষ্ণদা বের হয়ে গেলেই আপনাকে আমি লাইনে নেব। ঠিক দেখ, আছে, আমি আর কি বলবো, আমি তো এটাই বলবো যে আমাদের 43 দিনের যে একটা কর্মসূচি পালন করা হয়েছে, 43 দিনের ভিতরে সবচেয়ে যে অবদানটা কিন্তু ইমরান ভাইয়ের বেশি, আমার চেয়েও বেশি। হয়তো কেউটা না প্রকাশ ভাই, হয় না মিডিয়ার ভাই, সামনে, আর না ভাই, হয়তো না ভাই, না ভাই, আপনার বেশি ভাই। না না, আমার চেয়ে আপনারটা বেশি। কেমনে ভাই? আপনার বেশি কেমনি ভাই। আমার, না 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 না, এটা না, এটা ভুল কথা, এটা ঠিক না। আমার চেয়ে আপনার অবদান সবচেয়ে বেশি। আপনি কিন্তু ভীষণ কষ্ট করছেন। আমি কিন্তু অনেক সময় গিয়ে চা খাইছি দোকানে গিয়ে, আপনি কিন্তু যান নাই, বইয়ে থাকতেন সব সময়। কি করবো ভাই, কষ্ট তো করতেই হইবে সফলতা আনতে হলে। কথায় আছে যে সবাই বেইমানি করলেও ঘাম কখনো বেইমানি করে না। না, অবশ্যই আমরা এই ঘামের মূল্য পাবো খুব শীঘ্রই। আচ্ছা, আমার ছবি কি দেখা যায়? আমি তো দেখতে পাই না। হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। তা আমি তো দেখতে পারতেছি না, কি এমন কেন? আমি তো তো অন্ধকারের বলতে মধ্যে কথা পারবো না। বলতেছি। ওই দেখা যায়, একটু কম কম দেখা যায় আর কি। আমি ওর দেখতেই পারতেছি না। আচ্ছা, যাই হোক, ভালো থেকো।
আর সবাই আমাদের আচ্ছা, শফিকুল ভাই আপনি অ্যাড হন, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি। আরো 10 বছর, এই যে জসিমউদ্দিন ভাই লাগছে, আরো 10 বছর অপেক্ষা করতে হবে আপিল বিভাগে। ভাই আপনি যেটা কথাটা বলছেন 10 বছর না, আমরা প্রয়োজন হইলে 20 বছরও কিছু হবে না, যদি আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে কি হবে বলুন? আপনাদের আপনারা কিন্তু আমাদের পাশে থাকতে হবে, তাহলে 10 বছর না, শফিকুল ভাই, 10 দিন ক্যামেরাটা লাগবে। সামনে আনেন। আপনার ক্যামেরা পিছনে ধরা, এই জন্য আপনাকে দেখাচ্ছেন, আপনি ক্যামেরা সামনে আনেন। আমার না না, ওই এটা শফিকুল ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শফিকুল ভাইয়ের সাথে কথা বলো, হ্যাঁ আমি বেরিয়ে যাই। না না, থাকেন ওই মনে হয় বুঝে না, ওই ক্যামেরা সামনে আনতে হইবে কিন্তু ক্যামেরা পিছনেই রয়েছে, এই জন্য তাকে দেখা যাচ্ছে না। শফিকুল ভাই কথা শুনতে পাচ্ছেন? ক্যামেরাটা সামনে আনেন। কথা তো দেখা শুনতে যাচ্ছে তো, পাচ্ছি কিন্তু আসতেছে না তো। আপনার ছবি, আপনার ছবিটা আপনি দেখেন। আপনার ক্যামেরাটা পিছনে, আপনি ক্যামেরার ওই যে ই আছে ওইটা চাপ দেন, তাইলে আপনার এই সামনে আসবে ক্যামেরা। ক্যামেরা শুনো ইমরান ভাই, আমাকে আমি যেহেতু দেখতেছি না, আমার তো ঠিকই দেখতেছে, এইভাবে হয়তো সিস্টেম করা আছে, দেখতেছে ঠিকই, না না, এমনটা আমি হইতে পারে। এটা তো দেখতেছি না, শফিকুল ভাইরে তো আপনার দেখা যাচ্ছে না। আপনি দেখতে না পারলো, ও কিন্তু ঠিকই দেখতেছে, আমি ওই ওই কথাটা বলতেছি, কারণ আমি যেন লাইভে কথা বলতেছি, আমি তো দেখতেছি না আমার ছবি। ও হ্যাঁ। আপনি আপনি তো ঠিকই দেখতেছেন আমার, আমি তো দেখতেছি না, তা আমি তো দাবি করতে পারি ভাই আমি কই গেলাম। তা তো অবশ্যই। এবারে 4 জন পর্যন্ত নেওয়া যায়। হ্যাঁ তাই ভাই জন্য। দেখা যাক। আব্দুল আব্দুল বাসিত ভাই লাগছে, ভাই দেখা যাক। ভাই অবশ্যই আপনারা দেখতে পাবেন এই গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটি, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী, তাদের সফলতা অবশ্যই আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। আহ, কাজল শিকদার ভাই, আপনি যদি একটু অ্যাড পাঠাইতেন। শফিকুল ভাইকে দেখা যায় না, না কাজল ভাই বলছে শফিকুল ভাইকে দেখা যায় না। অবশ্যই যেরকম সমস্যা একটা আছে, না আমার দেখা যায় না এর লেগে, আমি তখন ভয় পাইতেছি, কে জানে কি করতেছো তুমি জানো। না, দেখা যায়। আমি তো কাজল ভাই আপনাকে অ্যাড পাঠাইছি, আপনি যদি যুক্ত হয়ে কিছু বলতেন। শফিকুল ভাই, আপনাকে আমাকে একটু কলে নাও তো। আপনাকে তো কয়েকবার কলে নিছি কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আপনি ফোন মনে হয় যে ভালো ই করেন না, এই জন্য দেখা যাচ্ছে না। এই যে এই এই ভাইকে নিচে আসছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা সবাই কেমন আছে ভাই? বাসার সবাই ভাই ভালো আচ্ছা আছে। এই আর আপনার বাসা? পঙ্কজ, তুমি ইমরানকে কিভাবে চিনো? আমি তো ব্যাপারটা বুঝলাম না। কে আমার চিনবো না? তুমি তো তখন ছিল না, আমি আমি রে আসলাম। আমার ভাইয়ের সাথে আমি তো তো দেখা এ- হয়েছে তো আমার সাথে। হ্যাঁ, ভাইয়ের সাথে তো আমার দেখা হয়েছে ঢাকায়। ও তা ঠিক আছে, কিন্তু আমি আমার তো খেয়াল নাই তাহলে। আহ, শফিকুল ভাই এবার দেখতে পাবেন। ঠিক আছে, ভাই গ্রুপের তাহলে আমি আজকে যাই, হ্যাঁ এটা নাকি বলো? আচ্ছা ঠিক আছে, তাই দাদা আপনি সময় দাও। যান। আপনি আপনি অনেকক্ষণ হ্যাঁ, লাইভে ছিলেন, আপনাকে ধন্যবাদ। আর ওই যে আসছে তোমার পঙ্কজ আছে, পঙ্কজ কিন্তু আমার খুব কাছের একজন ব্যক্তি, তার সঙ্গে কথা বলো, কোনো সমস্যা নেই। আর আমি যে কথাটা কইছি, আমাদের 61 যে 51 আমরা 61, আমরা 61 জন যে প্যানেলে আছি, সেই প্যানেলে শুধু 61 জনই 51 থাকবে। 51 51। 51 জন, হ্যাঁ সরি সরি, 51 জন যে 51 জন যে আমরা আছি, এই 51 জনে একটি প্যানেল করবা, ও হোয়াটসঅ্যাপে করবা, হোয়াটসঅ্যাপে গ্রুপ করবা, 3% লোক কোনো নট ফর অ্যালাউ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আর আর তুমি আর প্রত্যেক জনকে বলবা একটা করে মোবাইল নিতে অতি দ্রুত। হুম। ওকে তাহলে রাখি, আহ, ভালো দেখো, হ্যাঁ? অনেক কথা আছে। শফিকুল দাদা আপনাকে আমি অ্যাড পাঠাইছি। শফিকুল দাদা আপনাকে দেখা যাচ্ছে না তো? আদালত একটি পবিত্র জায়গা, অসহায় মানুষের ন্যায় বিচার, আহ, ঘাটে চরম হয়রানি ও চরম দুর্গতির জন্য। ভাই আছি তো। অবশ্যই
ওই আপনাকে তো দেখা যাচ্ছে না দাদা। আপনি আছেন, আপনি ক্যামেরাটা ভালো করে ধরতে, ওই দেখছেন ওই কৃষ্ণা দা এলো, তারপর ওই পঙ্কজ দা এলো, তাদেরকে তো দেখা গেছে, আপনাকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি বলতে চান দেখা না যাক, আপনি বলেন। আপনার কথা শোনা যাচ্ছে শফিকুল দা। হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে, আপনি বলেন। ও আচ্ছা, ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলেন, আপনি বলেন। কৃষ্ণ দাদা চলে গেছে নাকি? হ্যাঁ, কৃষ্ণা দা চলে গেছে, আপনি বলেন। লাল 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 কথা হয়েছে বুঝছেন? জি। 51 জনের যে বুঝছেন, হ্যাঁ। খুলনার কেউ আছে? দেখতে হইবে, আমার মুখস্থ নাই তো, আমার কপি দেখতে হবে। আচ্ছা, কপি না দেখে বলতে পারবো না। ইমরান ভাই আপনার কথা বলার আগে ও, কথা বলার পরে লাল মেয়ের সাথে ও আচ্ছা, ঠিক আছে। পরবর্তী যেগুলো আছে সেগুলো একটু জানায় না। আচ্ছা, ঠিক আছে দাদা। এবং খুলনার থেকে যদি কেউ থাকে তাহলে আমার মেসেজ একটু জানাই দিয়ে না। আচ্ছা, ঠিক আছে দাদা। আপনি তো মনে হয় যে এখন নাইট ডিউটিতে আছেন নাকি? হ্যাঁ, না, এই যে গ্রাম পুলিশের চাকরি দেখছেন, নাইট ডিউটি, দিন রাত 24 ঘন্টা ডিউটি করো, আমাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। শুধু কেন এত অবহেলিত, কেন এই অবহেলিত জীবন থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তি পেতে হলে অবশ্যই অবশ্যই সকল গ্রাম পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে থাকুন। অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। এবং ইতিমধ্যে দেখছেন যে আপনাদের জন্য আমরা কত কষ্ট করছি, 43 দিন যাবত, একদিন না, 2 দিন না, 43 দিন, চারটিখানি কথা না। ঢাকার রাজপথে বসে থাকা চারটিখানি কথা না, 43 দিন মুখের কথা না, মাথার ঘাম পায়ে দিয়ে বেরোচ্ছে। কোনো একটু খাইতে পারছে, কোনো একটু খাইতে পারি নাই। যদি আর কেউ লাইভে যুক্ত হয়ে যদি কিছু কথা বলতে চান, অ্যাড পাঠাইতে পারেন। সামিরুল। সামিরুল ভাই আপনাকে অ্যাড পাঠাইছে, আপনি যদি লাইনে থাকেন অবশ্যই লাইভে যুক্ত হবে। কাজল দাদা, কাজল দাদা লাগছে ভাই, ইমরান দাদা আমার নেট খারাপ। ধন্যবাদ দাদা। আসসালামু আলাইকুম সামিরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। কি অবস্থা, দিনকাল কেমন কাটে? দিনকাল আর কেমন কাটবে? আমার তো দিনকাল আছে। দিনকাল হইলো কর্মচারী ইউনিয়নের গো। আপনি হয়তোবা হ্যাঁ গো অনেক দেখছেন যে নেতারা যে যায়, তাদের যে স্ট্যাটাস, তাদের যে চলাফেরা, এদিকে আমার আছে। এও একজন সাধারণ গ্রাম পুলিশ, আমিও একজন গ্রাম পুলিশ। আমার বেতনও 6,500 টাকা, তার বেতনও 6,500 টাকা। কিন্তু সে যখন মন্ত্রণালয়ে ঢুকে অথবা তারা যখন কমিটির লোক যখন যায়, তারা এক প্যানেলে ঘোরে, লাগে যে তারা সচিব অথবা সচিবের সহকারী। হ্যাঁ, এরা সচিবালয়ে চাকরি করে, এরকম আমার মনে হয়। কারণ আমরা তো আর সচিবালয়ে চাকরি করি না, আমরা তো সাধারণ গ্রাম পুলিশ, গ্রামগঞ্জে পড়ে আছি। আমরা তো আর ওই তাদের মতো চলতে পারি না। আর সাধারণ গ্রাম পুলিশ এটা বুঝবো না, আর তাদেরকে বুঝেও লাভ নাই। ঠিক আছে, তারা ওই বলে দাদার আমলে করে গেছে, ওই অলরেডি আমিও করতে থাকবো অলরেডি। কষ্ট যে আইবি, ওই চিন্তা করে লাভ নাই। তারা তো এই চিন্তা করে, কথা বোঝেন নাই? তা কি অবস্থায় দিনকাল কাটতেছে? বলেন, বলেন। জি, বলছি বলেন বলেন, কথা বলেন আপনি।
শোনা গ্রাম যায়, শোনা পুলিশের যায়। হ্যাঁ শোনা যায়, গ্রাম পুলিশের উদ্দেশ্যে কথা বলেন আপনি, যে আপনি গ্রাম পুলিশের উদ্দেশ্যে ভাই তোর কথা কি, আপনি গ্রাম পুলিশ 2-3 দিন পরে এই ঢাকায় গেছেন, কত কষ্ট হয়েছে। কষ্ট তো হয়েছে, কিন্তু তারপরে তো হয়তোবা নিজের কষ্ট শ্রম টাকা নিজেরটা নিজেই খরচ করছি, কারো কাছে 10 টাকা চাই নেই, আর কারো কাছে হাত পাতিও নেই। ঠিক আছে, হয়তোবা কি নিজের ভাগ্য নিজের পরিবর্তন করার আশায় গেছি। এবং আগে অনেক মন্তব্য করতাম, ফেসবুকে দেখতাম যে লাল মিয়া এইটা করছে, অমুকে মন্তব্য করতে যে লাল মিয়া খারাপ, আবার লাল মিয়া মন্তব্য করতে যে ওরা খারাপ। তাহলে হিসেব করছি যে তাহলে যাইয়ে দেখি যে তারা কি করতেছে। ঠিক আছে, তো যাইয়ে দেখলাম, অনেকটা ক্লিয়ার হইলাম, এবং অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো লাল মিয়ার প্রতি। সে যতটুকু করে কাজ করে, গ্রাম পুলিশের জন্য কাজ করে, টাউটারি করে না, এটা সত্য। যদি তার কোনো টাউটারি প্রমাণ দেখাইতে পারে, তাহলে চ্যালেঞ্জে আসুক, আমরা দেখি যে লাল মিয়ার টাউটারি আছে। হয়তো বা কি আপনি অনেকদিন ছিলেন, আমি অনেকদিন ছিলাম, সে যা কিছু করছে আমাদেরকে নিয়ে বইসা বললা তারপরে করছে। কিন্তু এটা সাধারণ গ্রাম পুলিশ বোঝে না, তারা মন্তব্য করে যে লাল মহিন ভাই ব্যবসা বাতাইছে। ঠিক আছে, কিন্তু তারা তো যাইয়ে দেখবে আগে, তারপরে মন্তব্য করতে হবে। আমি যদি লালমিয়ার প্রতি মন্তব্য করি, কিন্তু আমার তো আগে যা সবটা জানতে হইবে। কর্মচারী ইউনিয়নের প্রতি যদি মন্তব্য করি, আমার সেটা জানতে হইবে আগে, কর্মচারী ইউনিয়ন কি কাজ করে কি করে না। কর্মচারী ইউনিয়ন সব করছে, গ্রাম পুলিশের সব উন্নয়ন করছে। তারা বলছে যে কর্মচারী ইউনিয়ন করছে, যা কিছু হয়েছে, শ্রান্তি বিনোদন ভাতা হইতে কিনা সার্কেল, সমস্ত কিছু করছে কর্মচারী ইউনিয়ন। কিন্তু সেদিনকে লাইভে এম এ নাসির মিয়া বললো যে আমরা যা কিছু করছি আমরা সচিবদের পরামর্শ অনুযায়ী করছি। তাহলে সচিবেরা যেটা দেয় সেটাই তো চাটো, তাহলে তোমরা কি করলা গ্রাম পুলিশের জন্য? আর মূল কথা হলো তারা হিসেব করতেছে যে আমরা তো আর বেশি দিন নাই, এটা নিয়ে বেশি বাড়ারও দরকার নাই, আমরা নেতা নেতাই থাকি। আর যদি গ্রাম পুলিশের জাতীয়করণ হয়ে যায়, তাহলে তারা আমার না নেতার কাজে লাগবে না, তাহলে নেতার নেতৃত্ব তো আর থাকবে না। তো যে কয়দিন আছি সম্মান সহকারে সচিবালয়ে যাবো, সাদা পাঞ্জাবি কোট পরিয়া, বাস গ্রাম পুলিশ আমাদেরকে স্যার বলবে। ওই যে আমাদের ওই যে রিপন গ্রাম পুলিশ, সে বলে নাকি ওই যে বলছে একদিন গ্রুপে যে ট্যাক্স কালেকশন করতে আইছে কোম্পানির লোক, তাদেরকেও স্যার বলানো লাগে। তাহলে গ্রাম পুলিশ তো এমন অবস্থা যে কর্মচারী ইউনিয়নের নেতা করে স্যার বলান লাগে, বস বলান লাগে, লিডার বলান লাগে। আমাকে তো লাল মেয়ারে লিডার বলান লাগে না, আমরা তো লাল মেয়ারে বলাই ফাটা কৃষ্ণ। ফাটা গেছো। হ্যাঁ, কথা বলছেন। তাহলে বিষয়টা হলো আগে যাইতে হইবে আন্দোলনে, একটা কমিটিতে ঢুকতে হইবে, তারপরে দেখতে হইবে যে তারা কি করে। কাছে না গেলে মানুষের দূর থেকে অনেক মন্তব্য করতে পারে, সেটা আমিও দেখেছি। কর্মচারী ইউনিয়ন কাজ করছে, কিন্তু কাজ করলে হবে কি, তাদের ওই সচিবরা যেটাই বলছে সেটাই করছে, এর বাইরে তারা কিছু দাবিও করে না, আর কিছু গ্রাম পুলিশের জন্য করেও নাই, যেটা আমি মনে করি। নিজেদের ভাগ্য উন্নয়ন করছে। হ্যাঁ, এখন তারা হয়তোবা ওই যে মোস্তফা কামাল, এম এ নাসির, ভবেন ভবেন বাবু যারা আছে, হয়তোবা বেশি দিন তো তাদের চাকরি নাই। এখন যদি জাতীয়করণের দাবিতে লাল মেলাকে নামে, তাহলে তো এরা নেতা নেতৃত্ব থাকে না, তারা তো আর নেতা থাকে না, এখন এরা এই জন্য নামে না। আর সেই কথায় হয়তোবা অনেক গ্রাম পুলিশ বয়ে রয়েছে, তাদের হয়তোবা চিন্তা চেতনা যে সবকিছু কর্মচারী ইউনিয়নই আমার ঘরে বইয়ে করবে, তাহলে আমরা আর কেউ পিছিয়ে যাইয়াও লাভ নাই, আর টাকা দিয়েও লাভ নাই, আর টাকা নষ্ট করেও লাভ নাই। ঈদের পরের সপ্তাহে নাকি তাদের সিডি হইতে আছে, সচিবদের নাই বেতন ভাতা দেবে তাদেরকে, আমাগরকে দেবে না, কারণ আমরা তো প্রেস ক্লাবে বয়ে রয়েছি। আমাগরে ওই যে ডিএসবি রিপোর্ট করে প্রধানমন্ত্রীর দপ্তরে ছাড়ছে, কারণ আমাগরে দেবে না, দেবে হ্যাঁ করে। এটা তারা চিন্তা ভাবনা করতেছে, তাদের লোকজনের কাছে বলতেছে ঈদের পরের সপ্তাহে নাকি তারা সিডি পাইবে। তারা তো এর আগে 2টা খবর দিয়েছে যে এই মাসের শেষের দিকে, পরে বলছে যে 8 তারিখের মধ্যে, এখন আবার কি ঈদের পরের সপ্তাহে। ঈদের পরের সপ্তাহে বাজেট ঘোষণা হয় নাই তো, এরা হয়তোবা তারা সিডি পাইলে তারপরে এরা করবে আর কি, অগ্রিম তো তারা বলে না। সচিবরা যদি দেয় কিছু
বরাদ্দ এটা আমি যে না করছি। হ্যাঁ, অগ্রিম বলে না, তাই এরা বলে কেমন যে এই মাসের শেষের দিকে, আবার বলে এই মাসের প্রথম সপ্তাহে আনন্দের মধ্যে, আর এখন বলতেছে যে ঈদে আর কি ওই আন্তাজি গুল্লি ছড়ে। ঝড়ে বক মারে হইরের কেরামতি বাড়ে। হ্যাঁ, তাদের পাওয়া হয়েছে এটা নাকি? হুম। And তারা তো ওই যে সচিবের সহকারী যারা যাদের সাথে যোগাযোগ করে তারা যেই টাইম দেয় ওই টাইমই দেয়। এবার না হইলে কে ভাই এবার দিতে আসি। যেমন যেমন আপনি আমার দ্বারা একটা কাজ দিয়েছেন, কাজটা হয় নাই। হ্যাঁ, আপনি ফোন দিলে কি ভাই আপনার কাজ চলমান আছে, করতেছি, আপনি অমুক দিন পাইবেন। তা অমুক দিন হয় নাই ভাই, ঠিক আছে আজকে এই সমস্যার কারণে হয় নাই, অমুক দিন পাইবেন। তা আপনি আবার এই অনুযায়ী ডেট দিতেছেন, এইভাবে চলতেছে। আমাদের আমাদের ওই 75% বা সচিবদের নাই বেতনের দরকার নাই। আমরা যদি জাতীয়করণ হয় হইবে, না হইলে যেরম আছে এরমে থাকুক, আমার ওইটা দরকার নাই। আর কমিটির বিষয়ে আপনার 50 বিশিষ্ট কমিটির বিষয়ে লাল মিয়া কি কথা বলছে সেটা তো আর আমি হয়তোবা যুক্ত ছিলাম না, হয়তোবা আমি সময় শুনিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম এদের ভিতরে, বাড়িতে একটু কাজ আছিল, কাজটি করছি। তো ওই বিষয়ে আপনার সাথে আমি কথা বলবো মানে সাক্ষাতে বা হোয়াটসঅ্যাপে কথা বলবো মানে, এটা লাইভে না বলি। কমিটি করা দরকার, কিন্তু কমিটিতে আগে কে থাকবে কি থাকবে না সেটা আগে জানার বিষয়। আর কমিটিতে ঢুকলে তার হয়তোবা এই কমিটি পিছনে যত ব্যয় হবে সেটা তো অংশধারী হিসেবে সবাই থাকা লাগবে, না হইলে তো আর কমিটি চালানো যাইবে না। কথা বোঝেন নাই? সে বিষয়ে কিছু কথা আছে। হয়তোবা আমার উপজেলায় আমরা যারা আছি সবাইকে নিয়ে বইসে একটা ভালো মতামত নিতে হইবে। হ্যাঁ, সব জায়গায় আমি বলি যে সকলের মধ্য থেকে, সকলের মতামত থেকে নিয়ে নেতৃত্ব আসুক। হয়তোবা আমরা ছোট, আমরা আবার নতুন আসছি, যেমন আপনার নিয়োগও 18 সালে, আমার নিয়োগ 18 সালে, এর আগে যাদের নিয়োগ আছে তারাও মতামতের দৃষ্টিতে তারাও আমাদের কথায় একমত থাকবে কিনা সেটাও বোঝার বিষয় আছে, তাদেরকে বলার বিষয় আছে। এরপরে একটা কমিটি হওয়া ভালো। আর গ্রাম পুলিশ হয়তোবা আমি মনে করি যারা ইয়ং জেনারেশনই বেশি, অনেক আগে চাকরি থাকলেও অনেকের মন মানসিকতা অনেক ভালো আছে, মুরব্বীদের মধ্যে অনেকের মন মানসিকতা অনেক ভালো আছে, আমি দেখেছি। হয়তোবা আমি এই আপনার অবস্থান কর্মসূচিতে গিয়ে আমি দেখছি, ঠিক আছে। তো এবং দাড়ি পাকা লোকও আসছে। হ্যাঁ, অনেক মুরব্বী, অনেক মহিলারা আসছে। তাদের হয়তোবা কি আমাদের যারা ইয়ং জেনারেশন আছে হয়তোবা কি তারা হয়তোবা যদি ওই মহিলাদের দিকে একটু তাকাইতো, যে মহিলারা যদি ওখানে যাইয়া অ্যাটেন্ড করতে পারে, আমি কেন একদিন দুই দিন যাইয়া ওই জায়গায় অ্যাটেন্ড করতে পারলাম না বা দেখতে পারলাম না। কিন্তু ঘরে বসে অনেকে মন্তব্য করতে পারে, কিন্তু প্রকাশ্যে কাজ করা বাস্তবটা অনেক কঠিন। মুখে বলাটা সহজ, মুখে আমার যে আসছে তাই আমি কইতে পারলাম, কিন্তু বাস্তবটা তো অনেক কঠিন, বাস্তবটা তো এত সোজা না। যেমন আপনি এই এতদিন রয়েছেন, আপনার অর্থনৈতিক ভাবে কত টাকা গেছে সেটা আমি বুঝি, আমার কত টাকা গেছে সেটা আপনি বুঝেন, কিন্তু যে যায় নাই সে বুঝবে না। আপনি বুঝেন এটা। যদি যদি আরেক যে মন্তব্য করে সে যদি ওখানে যাইতো, থাকতো 5 দিন, তাহলে কয় টাকা খরচ, তার রোডে কয় টাকা খরচ, তার একটা হোটেল বুকিং করলে সেখানে কয় টাকা খরচ, গাড়ি ভাড়া কত খরচ, সব মিলিয়ে সেটা সে যখন যাইতো তখন বুঝতে পারতো। যে যায় নাই সে বোঝে নাই। এরপরে আমি আমাদের যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির যে সকল নেতৃবৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাদের কি সামনে আগাই যাইতে হবে। এছাড়া গ্রাম পুলিশের কোনো ভাগ্য পরিবর্তন হবে কিনা আমার মনে হয় না। আর যারা এর ভিতরে কর্মচারীর ভিতরে অনেক চাটুকার আছে, অনেক অনেকেই তাদের পরে হালটা ধরতে চায়, এরকমের অনেক লোক আছে যে এরা গেলে এরপরে আমি হালটা ধরবো, ঠিক আছে। এরকমের অনেকে নেতারা আছে আমাদের ইয়ং জেনারেশনের ভিতরে, আমি নাম মেনশন করলাম না, হয়তো বা আপনিও বুঝবেন এবং লাল ভাইও বুঝবে,
কৃষ্ণে বুঝবে। তারা হয়তোবা ওই পিছনে বই মন্তব্য করবে গ্রাম পুলিশের। আমি হয়তোবা আমি আমি যে কথা বলতেছি এটা তার লাল মিয়ার অনুমতি আমি নিতেছি না। আমি যদি ভুলও বলি সেটা আমার মন থেকে আমি বলতেছি। কিন্তু কিছু নেতারা লাইভে আইসা বলে যে কর্মচারীর সাথে কথা বলে লই, আমাদের লিডারের সাথে নেতার সাথে কথা বলে লই, তারপরে আপনাদেরকে জানাবো। এরকমের অনেক বিষয় মন্তব্য করে। আর তাহলে লাল তো মিয়া পোস্ট বলছে যে আমি লাল মিয়া, তুইও লাল মিয়া হয়ে যাও। আমি যুদ্ধ করি, তুইও যুদ্ধ কর। যারা যুক্ত হইতেছে তাদেরকে কথা বলার সুযোগ দেন। কাজল ভাই বলছে, কাজল ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, কথা হচ্ছে যে এখানে একটা কমেন্ট দেখলাম ভাই, সিকান্দার আলী ভাই সঙ্গে দেখি ঈদের পর কি করে পান। কথা হলো যে আপনারা বাড়িতে ঘরে বসে থাকে দেখবেন আর আমরা কি করি এটা তামাশা দেখবেন, এটা তো ঠিক না। কথা হলো যে আমরা যাই করি বা লাল মিয়া আমরা যাই করি সেটা হচ্ছে আপনাদের সকলের জন্য, মানে শুধু লাল কাজটা করে আমরা লাল মিয়া ইংল্যান্ড দেখাচ্ছে সবার জন্যই হবে। যে আপনি ঘরে বসে থাকবেন কেন, আপনি মনটা করছেন যে দেখি ঈদের পর কি করে দেন, এটা তো আপনার জন্য। আপনারা তো উচিত এখানে আসার, আমাদের লাল মিয়া ভাইয়ের সঙ্গে সঙ্গে যোগ দেওয়া। ঠিক বলছি কিনা ভুল বলছি ইমরান ভাই? হ্যাঁ ঠিক বলছেন ভাই। এরা শুধু ঘরে বসে এই এমবি কিনা ফোনে পোস্টের মাধ্যমে লাইক কমেন্টে তারা দেখতে চায় যে তারা আমরা কি করছি। তারা ওই ঘাম ঝরাইতে চায় না, তারা শুধু কথা হলো ঘরে বসে লাইক কমেন্ট শেয়ার কমেন্টটা দেখে খুব খারাপ লাগে যে দেখি ঈদের পর কি করে দেন। আরে ভাই আমরা কি করে দেব? আপনিও গ্রাম পুলিশ, আমরাও গ্রাম পুলিশ। আমরা যদি মনে করেন যে কষ্ট করতে পারি, আমরা যদি সবার জন্য আসতে পারি, আপনি কেন আসতে পারবেন না? আপনি এই কমেন্টটা করতেছেন যে ঈদের পর কি করে দেন, এটা কেমন ধরনের কথা? আমি কি আমার জন্য চলে যাচ্ছি? আপনাদের সবার জন্য। আপনারা তো উচিত যে আমাদের সঙ্গে সবার সঙ্গে যোগ দেওয়া, শুধু ঘরে বসে কমেন্ট করা ঠিক না। আর কথা এরকম কিছু লোক আছে যে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে। আর আমি আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা গ্রাম পুলিশের যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এখন আছে এমডি ওসমান বলে যায়, তারপরে এই যে হাতি আরো অনেক কয়েকজন আছে। মানে কিছুদিন আগে ফেসবুকে ঝড় তুলে দিয়েছে যে এমন একটা অবস্থা, যাই হোক, থাকে বলিনি, আরো আমি নাম বলতে চাচ্ছি না। তবে মানে এমন কিছু একটা অবস্থা যে সবাই মিলে আন্দোলনে আন্দোলনের নামে অল্প কয়েকজন কারো আর নাগাল পাওয়া গেল না। কিন্তু বলা যায় আমরা মনে করি, আমরা সবাই মনে করি যে এ আসবে, আমি মনে করতেছি ও যাবে, ও মনে করতেছে আরেকজন যাবে। মানে এক একজনা আরেকজনের উপর আমরা নির্ভরশীল হয়ে থাকি। আসলে এটা ঠিক না। কারণ সবাই যদি এক একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে কিভাবে আমাদের আন্দোলনটা হবে বল? আমরা মনে করতেছি ও যাবে, কথা হলো যে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সবাইকে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে, আমি এটা মনে করি। কারণ আমি দেখছি গত আন্দোলনে আমি ঢাকাতে গিয়েছিলাম লাল ভাইয়ের সঙ্গে, আমরা আন্দোলনে যোগ দিয়েছিলাম। কথা হলো যে সেখানে যাই দেখি যে গ্রাম পুলিশ সংখ্যা আমাদের খুব একটা বেশি না। তো এরকম যে আমি মনে করছি যে অনেকজন যাবে, কিন্তু যাই দেখছি যে কেউ যায় না। অতএব নিজ দায়িত্বে নিজের থেকে আমাদেরকে যাইতে হবে, এটাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই। কথা হলো ঢাকার আশেপাশে বা এরকম কিছু মনে করলে হবে না, সবাইকে আসতে হবে। আর কমেন্ট অনেক করা যায়, কমেন্ট করা যায়, কমেন্ট করতে টাকা লাগে না। কথা হলো, আরে ভাই আরেকটা কথাই কষ্ট পাইছি, সেটা হলো যে 43 দিন যাবত ওখানে ঢাকায় ছিল, 43 দিন ভাইরাল হওয়ার জন্য। কথাটা শুনে খুব কষ্ট লাগছে আর কি। আমার কষ্ট লাগার বিষয়টা হলো যে আমি 2 দিন ঢাকায় ছিলাম, আমার ব্যক্তিগত কারণে আমি এখান থেকে চলে আসছি, না আরো দিন থাকতাম। তো ওখানে আমি 2 দিন থেকে এমন একটা অবস্থা রোদ গরমে যে ওখানে থাকা যাচ্ছে না, অস্থির একটা অবস্থা। তো
কত কষ্ট, রাস্তার কাছে, রাস্তার ধারে, ঢাকায় বসে থাকা কিন্তু একটি চারটিখানি কথা না, সুখের কথা না কিন্তু। এটা আপনাদের সাধারণ গ্রাম পুলিশ বুঝতে হবে। ওখানে লাল মিয়া ভাই ঝামেলা করার জন্য বসে নাই, আমাদের সবার জন্য বসে আছে। লাল মিয়া ভাই আমাদের জন্য রেড করেছে, লাল মিয়া ভাই আমাদের জন্য 43 দিন রাস্তায় বসেছিলেন। অন্য বন্ধুরা কি করছে দেখান তো। 6,500 টাকা বেতন, এটাই উন্নয়ন? 6,500 টাকা বেতনে এটা উন্নয়ন? 6,500 টাকা তো 7-8টা দিনে একটা সংসার চালানো যাচ্ছে না, এটা আবার কিসের উন্নয়ন? আর বিনোদন ভাতা, হ্যাঁ, এগুলা ভাতা দিয়ে আমরা কি, যেখানে আমাদের বেতন মাত্র 6,500 টাকা, ভাতা তো 5 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর পর একবার ইলেকশন হলে একবার ভাতা পাবো, সেই ভাতাতে কি করবো? বেতনে যদি আমাদের 6,500 টাকা হয়, 3 বছর পরে, 3 বছর পরে 1 মাসে আপনার 6,500 টাকা আমাদের বিনোদন ভাতা। উন্নয়ন বা বেতন আরো বেশি হোক, আমরা জাতীয় বেতন স্কেল যাই হোক, আমরা আন্দোলন করি, সবাই মিলে এখানে যুক্ত হয় সেই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। ভাতা দিয়ে কি করবো? ভাতা তো ওই 1 বছর 2 বছর পর একবার ইলেকশন হলো, ইলেকশন হয় না, কত পাবো? 5-6 হাজার, 7,000 টাকা। সেই ভাতা দিয়ে কি হবে? এটাই ভাতা, এই ভাতা, এই উন্নয়ন আমরা পাই না। এই উন্নয়ন বলে লাভ হবে? কিছুদিন আগে এমন একটা অবস্থা যে 75%, 25%, ওইটাও গেল। এটা নিয়ে নাচানাচি শেষ হয়ে গেছে। তারপর আরেকজন আমাদের সিনিয়র পার্সন, আমাদের গ্রাম পুলিশের নাম বলতে যাচ্ছে না, উনি আবার কিছুদিন আগে গেজেটের নাম চুরি করে অনেকদিন গেজেটের নাম চুরি করে অনেকদিন থেকে মনে করি যে ফেসবুকে একটা আশ্বাস দিয়ে যাচ্ছে। কথা হলো, আমাদেরকে সাধারণ গ্রাম পুলিশকে এগুলো একটা আশ্বাস কেন দেবেন, যেটা না সেটা কেন বলবেন? আমরা সাধারণ গ্রাম পুলিশ, আমাদের মতো যারা সাধারণ গ্রাম পুলিশ আছে, সবাই ওই আশ্বাসের আশায় আছে, সামনের মাস থেকে বা জুন মাস থেকে কিছু হবে, এরকম মাথায় আমরা সবাই বলে থাকি। এটা কিন্তু ঠিক না, কারণ আমরা অনেক কষ্টের মধ্যে আমরা আছি, আমরা অনেক কষ্টে করে চলাফেরা করি, বেতন কম, আমাদের আশ্বাস দেওয়াটা ঠিক না। কি বলেন হ্যাঁ বলেন ভাই। কি সামিরুল ভাই বাইরে গেলেন? ভাই? ইমরান লাইভ বললাম কথা, হয়তো আমি মানুষ হিসাবে হয়তো বেশি কথা বলে ফেললাম, কিন্তু কথাগুলা ঠিক বলছি ভাই। কথা ঠিক বলছেন, কথা ঠিক বলে নূতন আর পুরান নাই, উচিত কথা বললে নূতন আর পুরান নাই। উচিত কথা তো উচিত কথা, সত্য কথা তো ভাই সত্য কথাই। এতে আরে ভাই, ছোট আর বেতন ওই 2 বছর 1 বছর পর ইলেকশন ডিউটি করে 5,000 6,000 টাকা পাবো। ওই ভাতাতে কি হবে ভাই? এই সারা বছর 1 বছর কি না খাইয়ে থাকবো, আর এই 1 বছর পর 6,000 টাকা দেখলে বিরাট উন্নয়ন হয়ে যাবে, বাড়ি একবারে মনে করেন টাকা হয়ে যাবে নাকি? আমি কিছু বুঝতেছি না তাদের উন্নয়ন। এইটাই তো সাধারণ গ্রাম পুলিশ বুঝতেছে না। এটা বোঝানোর জন্য তো কত কিছু করতেছে, কিন্তু সাধারণ গ্রাম পুলিশ তো বুঝতেছে না। আরে আর কি বলবো ভাই, আমাদের মধ্যে দেখো তো না, কথা হলো আমরা যারা ফেসবুক ব্যবহার করতেছি, যারা যারা আমরা এই যে আপনাদের আপনাদের লাইভে যুক্ত আছে, আমরা এই মানুষগুলাই বা তাদের দ্বারা পরিচিত গ্রাম পুলিশ বা খুব ঘনিষ্ঠ সম্পর্ক যাদের সঙ্গে বন্ধু, আমরা সবাই মিলে যদি এই আন্দোলনে যদি যোগ দেই, এটা আমরা পিছিয়ে থাকবো না, কিছু একটা ভালো কিছু পাবো। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত আছি, এই গ্রাম পুলিশ গুলো যদি সারা বাংলাদেশ থেকে আমরা যদি সকলে একত্রিত হই, তাহলে আমরা ভালো কিছু পাবো। একটু ভালো কিছু পেলে খুব একটা বেশি লোকের দরকার হয় না, হাজার হাজার লোকের প্রয়োজন নেই। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, এই লোকগুলো যদি আসে, তাতেই আমাদের যথেষ্ট। কিন্তু আমরা নিজের ভালোটা কেন বুঝবো? আর ফেসবুকে তো আমরা আসি মন্তব্য করার জন্য, যারা কাজ করে তাদেরকে সহযোগিতার জন্য তার আমরা ফেসবুক চালাই না। আমরা খালি উপরে তাকাই থাকি যে উপর থেকে কি খবরটা দিতেছে, এইটার উপরে আমরা একটা মন্তব্য করবো। যদি ভালো দেয় তাহলে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর যদি কই যে না হয় নাই, তাহলে মন্তব্য শুরু করে দেই। কথা বোঝেন নাই? আমরা তো ফেসবুক চালাই মন্তব্য করার লেগে, আমরা কাজ করার লেগে ফেসবুক চালাই না। না গো, খুব খারাপ লাগে ভাই বিষয়গুলো, খুব খারাপ। কারণ কি আর বলবো, আমাদের মধ্যে সবার মধ্যে জ্ঞান দিতে গ্রাম পুলিশের মধ্যে যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ ভগবান যাই যেটা বলুক, সৃষ্টিকর্তা
আল্লাহ ভগবান মনে হয় এই গ্রাম পুলিশদের মধ্যে মনে হয় যে একটু সামান্য একটু যে জ্ঞান দিবে তাও মনে হয় দেয়নি, এমন একটা অবস্থা। আরে ভাই আমাদের জন্য কিছু লোক কষ্ট করতেছে, আমরা কেন খারাপ কথা বলবো? যদি কিছু নাও ভাই আমরা চুপচাপ হয়ে থাকবো, খারাপ কথা কেন বলবো, বাজে মন্তব্য কেন বলবো? এটা খুব কষ্ট লাগে। কারণ একজন যখন ভালো কাজ করবে তার নামে তখন খারাপ কিছু বলা যাবে না। যদি তার সঙ্গ দিতে পারেন দিবেন, সাহায্য করতে পারলে করবেন, না পারলে চুপচাপ হয়ে থাকবে। তার নামে ছোট ভাই যদি বলতেছে যুগের বস্তিতে ছোট ভাই করার কিছু নাই। যে আমার আমার এক ছোট ভাই আছে, আমি খুব ভালোবাসি। বকশিস ছাড়া আর কিছু করার নাই। ভাই আর কিছু বলবেন? সামিরুল ভাই কিছু বলবেন? সময় অনেক হয়েছে, রাত্র প্রায় আর 11টা বলবো না কিন্তু আপনি ওই কমিটির বিষয়ে কথা বলবো মানে সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা হয়তোবা এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটিকে ভালোবাসেন, আমি তাদেরকে অনুরোধ করব এখন যারা যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে আহ্বান জানাবো যে আমাদের এই কর্মচারী এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি হাতকে শক্তিশালী করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা এক হয়ে এক একজন যার যার স্থান থেকে গিয়ে আমরা যার যে রকমের পারি নেতৃত্ব দিব। আমাদের কোনো হয়তোবা ভেদাভেদ থাকবে না। যারা গেছে ঢাকা তারা অবশ্যই দেখছে যে অমুক নেতা আসছে বা অমুক পরিচিত আসছে, তারও যে ওখানে যেরকম মূল্যায়ন সাধারণ একটা গ্রাম পুলিশ যে গেছে যে পকেটে টাকা নাই তারও ওই রকমের মূল্যায়ন। হয়তোবা অনেকে দেখছেন যে সাংবাদিক সম্মেলনের সময় অনেকেই সামনের সারিতে যেয়ে বসছে, অনেকে যে পিছনের সারিতে বসছে, কিন্তু এর ভিতরে সকলে তো আর নেতৃত্ব দেয় নাই। কিন্তু ওখানে ওই রকমের কোনো ভেদাভেদ নাই। যে হয়তোবা কি কথা ভালো বলতে পারছে অথবা যে কথা ভালো এক্সপার্ট, তারই সামনে ডেকে নেওয়া হয়েছে অথবা তারই কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি আশা করবো সকলেই আমাদের এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে যুক্ত হওয়ার জন্য। এটা থেকে আমাদের সামনে ভালো কিছু আশা করতে চাই। আমরা ওই কারো গোলাম হইতে চাই না অথবা কারো গোলামি খাটতে চাই না। আমার অধিকার আমি আদায় করবো, আমি আরেকজনের অধিকার আদায় করার জন্য তো আর যাইতেছি না, আমার নিজের অধিকার নিজে আদায় করার জন্য যাইতেছি। ধন্যবাদ ভাই যারা যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ, এবং যারা লাইভে পরে যুক্ত হবেন তাদেরকে ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ধন্যবাদ। ইমরান ভাই, আমাদের কথা হলো যে যে আমাদের জন্য কাজ করবে আমরা তার পাশে থাকবো। এখানে কোনো কর্মচারী ইউনিয়ন বা কোনো কথা নাই। কথা হলো যে আমাদের জন্য যে কাজ করবে তার সঙ্গে আমাদের থাকতে হবে। আমরা কাউকে চিনি না, যে কাজ করবে আমরা তাকেই চিনি। হ্যাঁ তাকে চিনি, আমারও সেই কথা। কথা হলো আমাদের জন্য যে কাজ করবে আমরা তার পিছনে থাকবো। আমি তো লাল মিয়া ভাই ছাড়া দেখতেছি না অন্য কেউ আমাদের জন্য কাজ করতেছে, আমি এরকম পাইলাম না। যাই হোক, আমাদের সাধারণ গ্রাম পুলিশদের কবে যে জ্ঞান দিবে, আল্লাহ কবে যে হেদায়ত করবে, দেখি সেই দিনে আছে। যদি হেদায়ত করে আমরা ভালো কিছু পাবো, আর না হলে তো করার কিছু নাই, এই গাধার মতো থাকতে হবে। আরে ভাই আমরা যে অফিসটাতে আসি মনে হয় না যে আমরা গ্রাম পুলিশ, কারণ আমরা তো লেবার। এই চাল দেওয়ার সময় চাল ভাড়া তোলা লাগে, চাল নেওয়া লাগে, মানুষের চাল দেওয়া লাগে, মানুষের ভাড়া তুলে দেওয়া, নিজের ঘরে নেওয়া লাগে। আরে ভাই এত আমরা কাজ করতেছি তবুও আমাদের এই ব্যবস্থা, আমরা গাধা না দেখি, আমরা তবুও একটু আমাদের জন্য যে কাজ করতেছি তার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি না, আমরা গাধা না দেখি। বলেন আমাদের সে জ্ঞানী মানুষ মনে হয় নাই আমাদের গ্রাম পুলিশের। কি আর বলবো, এর কথাগুলা বললাম অনেক কষ্টে বললাম, অনেক দুঃখে বললাম ভাই। তো ইমরান ভাই ভালো থাকেন, আবার যুক্ত হবো। আসসালামু আলাইকুম। যারা এতক্ষণ আমাদের এই লাইভটি দেখছিলেন সকলকে ধন্যবাদ, এবং সকলে এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির হাত দিয়ে সফলতা আসবে। ধন্যবাদ সকল গ্রাম পুলিশ সদস্য ভাই ও বন্ধুদের।
ধন্যবাদ।